এই কারণে কোনো পুরুষত্ব ঠিক রাখতে পারতেছে না, সংসারে অশান্তি এবং তারা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। খুব জরুরি কিছু কথা বলবো, না শুনে কেউ যাবেন না। আপনি কেন সুস্থ নেই অথবা সুস্থ হতে পারতেছেন না, কেন আপনার শরীরে রোগ, এই দুইটা কথা আপনি যদি মনে করেন, ইনশাআল্লাহ আপনি কোনোদিন অসুস্থ হবেন না। আর অসুস্থ হলেও খুব দ্রুত আপনি আরোগ্য হয়ে যাবেন। খুব জরুরি কথা, মনোযোগ সহকারে শুনেন। সর্বপ্রথম কথা, প্রতিটা মানুষের জন্য শরীরে ঘামানো অর্থাৎ ব্যায়াম করা বা হাঁটাহাঁটি খুব জরুরি। গরিব মানুষ যারা পেট পূর্তি করে ভাত খায় এবং সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে তাদের একটা অবস্থা, কিন্তু আমরা যারা অফিসিয়াল বসে কাজ করি, যাদের কোনো শারীরিক পরিশ্রম নেই, তাদের জন্য হাঁটাটা জরুরি, জরুরি, খুবই জরুরি। যদি হাঁটেন আপনার আমার শরীরের মেদ চর্বি বাড়বে না, খাবারটা যেটুকু খেয়েছি সেটুকু হজম হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই অফিসিয়াল বসে থেকে কাজ করি, কোনো হাঁটাহাঁটি করি না, ফলে আমাদের শরীরে মেদ চর্বিটা বেড়ে যায়, আমাদের রোগটা বেড়ে যায়। সর্বপ্রথম যে কাজটা করবেন, সব থেকে জরুরি বিষয়, ফজর নামাজের পরে আপনি হাঁটবেন। কতটুকু? 30 থেকে 40 মিনিট যদি আপনি হাঁটেন, এবং সেই হাঁটাটা যদি হয় কিছুটা খালি পায়ে অর্থাৎ হালকা ভেজা মাটিতে অথবা শিশির ভেজা ঘাসের উপরে যদি হাঁটতে পারেন, মানসিক স্ট্রেসটা, মানসিক টেনশনটা কমে যাবে, আপনার শরীরটা প্রফুল্ল থাকবে, এক ধরনের শক্তি অর্জন হবে। তাহলে সর্বপ্রথমে হাঁটাহাঁটি করা আপনার জন্য খুবই জরুরি। দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট বলবো, আরো জরুরি, যেটা সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে যে কোনো 20 থেকে 30 মিনিট সময়। আবারও বলি, সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে যে কোনো 20 অথবা 30 মিনিট সময় প্রখর রৌদ্র বা রৌদ্রের যে তাপ, সেটা আমাদের শরীরে লাগাতে হবে। কি হবে তাহলে? এখান থেকে ভিটামিন ডি উৎপাদন হয়। ভিটামিন ডি উৎপাদন হওয়ার কারণে শরীরটাকে মজবুত, অস্টিও আর্থাইটিস এবং অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ভঙ্গুরতা, হাড়ের ব্যথা, ক্যালসিয়ামের সমস্যা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা হওয়ার মূল কারণ হলো যে ভিটামিন ডিটা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে নেই। তাহলে এটা উচ্চ হচ্ছে আল্লাহ প্রদত্ত হলে অবশ্যই সেই রৌদ্র শরীরে লাগাতে হবে। যদি না হয়, যদি না পারেন, সেক্ষেত্রে ডি রাইজ বা কোলিক্যালসিফেরল 40,000 IU যে ট্যাবলেট রয়েছে বা ক্যাপসুল রয়েছে, সেই জিনিসটা আপনাকে খেতে হবে। ভিটামিন ডি এর লেভেলটা আপনাকে পরিপূর্ণ রাখতে হবে, তাহলে আপনার ব্যথামুক্ত জীবন গঠন হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 3 নম্বরটা আরো বেশি জরুরি, যেটা সব থেকে মানে বেমালুম ভুলে যায় এবং অবহেলায় কাটিয়ে দেয়, সেটা হচ্ছে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ঘুম। হ্যাঁ বন্ধুগণ, এটা এতটাই জরুরি যে এই সময় যদি ঘুমান, আপনার আমার শরীর থেকে মেলাটোনিন নামক একটা হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোনটা যখন নিঃসৃত হয়, তখন আমাদের পেশি গঠন, আমাদের মস্তিষ্কের সমস্ত ক্লান্তি দূর হয়ে, শারীরিক ক্লান্তি দূর হয়ে, আমাদের মানসিক প্রসন্নতা, মানসিক শান্তি তৈরি করার জন্য সব থেকে মুখ্য ভূমিকা পালন করে এই মেলাটোনিন, আপনার হরমোনটা নিশ্চিত হওয়ার মাধ্যমে, যেটা হয় রাত 10টা থেকে দুপুর রাত 2টা পর্যন্ত, এবং অন্ধকারে ঘুমাতে হবে। সব থেকে দুঃখ এবং পরিতাপের বিষয় এটাই যে একজন মানুষ, বর্তমান শহর অঞ্চলের মানুষ, রাত 10টা, 11টা, 12টা, এমনকি রাত 2টা, 1টা পর্যন্ত তাদের কাছে যেন সন্ধ্যা, তাদের কাছে যেন আড্ডার মূল জায়গা, আড্ডার সময়। এই কারণে কোনো পুরুষত্ব ঠিক রাখতে পারতেছে না, সংসারে অশান্তি এবং তারা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে আপনি যদি মনে করেন যে সুস্থ থাকবেন, আপনাকে অবশ্যই রাত্রিতে নিশ্চিন্ত মনে ঘুমাতে হবে, সেটা হরমোন নিশ্চিত হবে এবং আপনার শরীর সুস্থ হবে। মনে রাখবেন, সারাদিন যত ক্লান্তির কাজ করেন, রাত 10টার পরে ঘুমাইলে সেই ক্লান্তি দূর হয়ে আপনার একটা ফ্রেশ মনোভাব তৈরি হয়, এবং সেটার জন্য ঘুমটা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি ঘুমাতে পারে না, সে কখনো সুস্থ থাকতে পারে না। সর্বশেষ যে কথা বলবো, জরুরি খাদ্যাভ্যাস পরিবর্তন করা। ভাত যদি পরিমাণে কমিয়ে দেন, সবজি যদি বেশি খান, কাঁচা ফল ফলাদি যদি আপনি বেশি করে খেয়ে আপনার শরীরের, আপনার হচ্ছে খাদ্যের চাহিদা পূরণ করতে পারেন, আপনি হবেন একজন সুপুরুষ। যদি হতে না পারেন, আপনি হবেন ব্যর্থ, আপনি হবেন দুর্বল, আপনি হবেন একজন সংসারে অশান্তির, অর্থাৎ আপনার পরিবার আপনার কাছে ভালো না থাকাটা স্বাভাবিক বিষয়। অতএব যে 3-4টে স্টেপ বললাম, ভালো থাকবেন, গুরুত্ব দেন, ইনশাআল্লাহ সুস্থ থাকার জন্য যথেষ্ট হবেন। ধন্যবাদ সবাইকে।